আজকে আমাদের টপিকটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। আর এটা খুব তোরা অলরেডি জানিস সমীকরণ কিভাবে লেখে বা সমতাকরণের নিয়ম। তো আমরা কিছু কয়েকটা উদাহরণ দেখে তারপরে আমরা সামনে এই রাসায়নিক সমীকরণ থেকে বিভিন্ন ম্যাথ কিভাবে করা লাগবে সেগুলা নিয়ে একটু দেখব যদি সময় হয়। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে এরকম যে অ্যাকচুয়ালি ওই যে আমরা পদার্থের পরিবর্তন যে দুইটা টাইপের পড়ছিলাম, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সেই রাসায়নিক পরিবর্তনের প্রক্রিয়াটাই অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া। আই মিন, যদি এমন হয় যে এক বা একাধিক পদার্থ আহ, পুরা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিণত হয়, তার আগের ধর্ম নাই, সম্পূর্ণ নতুন ধর্ম হয়ে গেছে। তার আগের ধর্ম আর বৈশিষ্ট্য হারায় নতুন ধর্ম আর বৈশিষ্ট্য যদি লাভ করে, এরকম হইলে তখন আমরা সেই প্রক্রিয়াটাকে রাসায়নিক বিক্রিয়া বলি। তো এই রাসায়নিক বিক্রিয়াকে লেখার জন্য আমরা রাসায়নিক সমীকরণ ইউজ করি। তো রাসায়নিক বিক্রিয়া আর রাসায়নিক সমীকরণ একসাথেই পড়ি আমরা। তো রাসায়নিক সমীকরণ লেখার জন্য আমরা আবার কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করি। যেমন ধর, কার্বন আর অক্সিজেন, কার্বন আর অক্সিজেন এই দুইটা বিক্রিয়া করবে, তাহলে আমরা প্রত্যেকটা এগুলো এই যারা বিক্রিয়া করে তাদেরকে আমরা বিক্রিয়ক পদার্থ বলি। তারা একসাথে হবে, যারা যতগুলা পদার্থ একসাথে হবে তাদের মাঝখানে আমরা যোগ চিহ্ন দিই। তিনটা যদি একসাথে হয় তিনটা আরো একটা প্লাস দেব, এরকম। তো এরা একসাথে হয়ে যে যৌগটা উৎপন্ন করবে সেটা লেখার জন্য আমরা অ্যারো ব্যবহার করি, কখনো সমান সাইন ইউজ করি। তো সমান চিহ্নটা যদি দেই তাহলে আবার একটা ব্যাপার থাকে যে অবশ্যই দুই পাশে সমতা করতে হয়, তবে অ্যারো সাইন দিলে কখনো কখনো না সমতা করলেও চলে। ওকে, তো সবসময় আমরা অ্যারো ইউজ করব। তো এই ক্ষেত্রে এই কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এমনি নর্মালি নর্মালি বড় সমীকরণ হইলে তখন সমতা না করে অ্যারো দিয়ে করলেও চলে, তবে আবার ব্যাপার আছে, যখন অঙ্কের মধ্যে এগুলা ইউজ করতে হবে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কের মধ্যে ইউজ করতে হবে এই চ্যাপ্টারে। তো তখন আবার সমতা না করে নিলে প্রবলেম, কারণ অঙ্কের মধ্যে সমতা অনুযায়ী কাজ করতে হবে। সো চেষ্টা করবি সমতা করে ফেলার। কিছু বড় বিক্রিয়া আছে সেগুলো অবশ্য এই দিকের চ্যাপ্টারে নাই, লাস্টের দিকে কিছু আছে, ওই ক্ষেত্রে সমতা না করলেও চলে। আচ্ছা, এবার আসি, এই যে কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড হইলো, এইখানে পুরা বিক্রিয়ার বাম সাইডে যাদের লিখছি তারা হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়ক পদার্থ একাধিক হইলে তাদের মাঝখানে যোগ চিহ্ন দিয়ে লিখতে হয়। আর এই অ্যারো চিহ্নর ওই পাশে যেটা লিখছি সেটা হচ্ছে উৎপাদ বলা হয়, বা ওটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। তো এখন ওই উৎপাদও একাধিক আসতে পারে, ওদের উৎপাদ যদি একাধিক আসে তাদের মধ্যে প্লাস চিহ্ন দিয়ে লিখবো। আচ্ছা, এইবার আসি, এইখানে কি হয়েছে, কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করছে। কার্বন হচ্ছে একটা কঠিন পদার্থ, সলিড, এবং একই সাথে সেটা হচ্ছে এইটার যে ধর্ম, কার্বনের যে ধর্ম, তার সাথে কার্বন ডাইঅক্সাইডের ধর্মের কোনো মিল নাই, ওটা একটা গ্যাসীয় পদার্থ। ওকে, বর্ণহীন, আর এটার আবার কালো বর্ণ। তো এই যে পুরা ভিন্ন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ উৎপন্ন হয়েছে, কার্বন আর অক্সিজেন কারো ধর্মের সাথে কার্বন ডাইঅক্সাইডের ধর্মের মিল নেই। অক্সিজেন আগুন জ্বলাইতে সাহায্য করে, আবার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আগুন নিভাই দেয়, এরকম একটা অবস্থা। তো এরা কে কোন অবস্থায় আছে সেটাও আমাদের লিখতে হবে। যেমন কার্বন সলিড অবস্থায় আছে, আই মিন কঠিন, অক্সিজেন গ্যাস অবস্থায় আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অবস্থায় আছে, এগুলাও লিখে দিতে হবে। ওকে, একটা পূর্ণাঙ্গ সমীকরণ যদি আমরা লিখতে চাই, যদিও কিছু ক্ষেত্রে এগুলা ছাড় দেওয়া হয়, তবে আমরা চেষ্টা করব লিখে দেওয়া। এবং এই বিক্রিয়ায় কোনো কোনো বিক্রিয়া তাপ উৎপন্ন হয় বা কখনো তাপ হ্রাস পায়, সেসব বিক্রিয়ার ক্ষেত্রে কতখানি তাপ উৎপন্ন হয়েছে বা তাপ হ্রাস পাইছে সেটাও আমাদের লিখে দিতে হবে। ওকে, এইখানেও তাপের উৎপাদন হয়। তো আপাতত আমি এই একটা কমন বিক্রিয়ার জন্য তোদের দেখাচ্ছি। যেমন ধর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে আমাদের ক্ষার। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার। তো এটাকে যদি আমরা পানিতে মিশাই নেই, যখন আমরা পানিতে মিশাবো তখন সেইটার পাশে এরকম অ্যাকুয়াস, কিউ, অ্যাকুয়াস শব্দের অর্থ হচ্ছে জলীয় দ্রবণ। তো পানিতে মিশাইছি এই ক্ষারের সাথে একটা অ্যাসিড HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাও পানিতে মিশানো
অ্যাকোয়াস জলীয় দ্রবণ, এই দুইটাকে একসাথে মিক্স করলে, আচ্ছা আমি ওই পাশে না লিখে এই সাইডে লিখলাম, আসবে হচ্ছে NaCl, একটা লবণ আসবে, এই সোডিয়ামের সাথে এটা Cl পার্ট যাবে। নিয়মটা হচ্ছে সবসময় প্লাস পার্টের সাথে মাইনাস পার্টটা আসবে, বা ধাতব পার্টের সাথে অধাতব পার্ট আসবে। ওকে, এরকম। তো এখানে সোডিয়াম প্লাস পার্ট, OH হচ্ছে মাইনাস পার্ট, এখানে H প্লাস পার্ট, Cl হচ্ছে মাইনাস পার্ট। ওকে, তাইলে পজিটিভের সাথে ওইটার নেগেটিভ গেছে, N এর সাথে Cl, এটার H এর সাথে ওইটার, এটার OH এর সাথে ওইটার H মিলে H2O পানি হবে। তো এই ক্ষেত্রে এইটাও অ্যাকোয়াস পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকবে, আর এটা লিকুইড পানি। তো এই পুরা বিক্রিয়াটা যখন হবে, এই পুরা বিক্রিয়াটায় তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হলে সেই তাপটা আমরা এই পাশে লিখে দিতে পারবো। তো লেখার নিয়ম ওটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে আবার দেখব। তো এই ক্ষেত্রে পুরা বিক্রিয়াটা যদি আমি তাপ সহ দেখাইতে চাই, তাহলে এরকম আসবে NaOH অ্যাকোয়াস প্লাস HCl, হ্যাঁ NaCl অ্যাকোয়াস, কারণ লবণটা পানির মধ্যে মিশে থাকে। এখানে NaCl অ্যাকোয়াস প্লাস H2O লিকুইড। এই যে পুরা বিক্রিয়াটা হলো, তারপরে এখানে একটা সেমিকোলন দিয়ে এইখানে তাপের পরিমাণ ডেল্টা এইচ দিয়ে কতখানি তাপ উৎপন্ন হলো সেটা বোঝায়। এটা নিয়ে আমরা পরে পড়বো, এখন দরকার নাই। ডেল্টা এইচ দিয়ে তাপের মানটা কত সেটা লিখে দিতে হয়। এইখানে হচ্ছে, আচ্ছা আমার ওখানে জায়গা নেই, পাশেই লিখতে হয়। তো ডেল্টা এইচ ইকুয়ালস টু, এখানে 57.3 কিলো জুল তাপ আসে। এটা আমরা সামনের বিক্রিয়ায় গিয়ে, সরি এটা যে বড় হাতের, 57.3 কিলো জুল তাপ আসে। তো এইটা উৎপন্ন হয়েছে এটা বুঝাইতে ডেল্টা এইচ মাইনাস দিতে হয়, যদি শোষণ হয় তাহলে প্লাস দিতে হয়। এখন এটা নিয়ে পেইন নেওয়ার দরকার নেই, এটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে দেখব। তো এরকম কখনো কখনো বিক্রিয়ার মধ্যে লিখে দিতে হয়। আচ্ছা, আর বিক্রিয়ার সমতা করতে গেলে এইখানে যেমন সমতা, একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে দুইটা অক্সিজেন মিলে গেছে, তো আমাদের এক্সট্রা করে আর কিছু করতে হচ্ছে না। আবার এইখানে একটা সোডিয়াম Cl একটা, সব মিলে গেছে, তো এখানেও এক্সট্রা করে কোনো কিছু করতে হচ্ছে না। কিন্তু যদি কখনো না মিলে তখন আমাদের মিলাই দিতে হবে। কিভাবে মিলাইতে হবে সেটা একটু দেখাচ্ছি। যেমন ধর একদম ছোট ছোট বিক্রিয়া দিয়ে শুরু করি। যেমন ধর H2O আর O2, এইটা মিলে হয় H2O পানি। ওকে, হাইড্রোজেন আর অক্সিজেন, তো হাইড্রোজেন গ্যাস, অক্সিজেনও গ্যাস, এটা মিলে পানি হইল। তো এই বিক্রিয়াটা হইতে গিয়ে ওটা লিকুইড। তো এই বিক্রিয়াটা হইতে গিয়ে এখন হাইড্রোজেনের দুইটা পরমাণু ঠিক আছে, অক্সিজেন দুইটা, এখানে একটা হয়ে গেছে। তাহলে আমার ওখানে যেহেতু একটা আছে, আমি এই অক্সিজেনটাকে একটা বানাই ফেলতে চাই। তো এইটা কিভাবে করা লাগবে, আমরা যদি এটার সামনে একটা হাফ দেই, তাহলে এই 2 কাটা গিয়ে অক্সিজেন একটা হয়ে যাবে। তো বিক্রিয়াটাকে ফার্স্টে এভাবে সমতা করা যায়। এরপর আমরা পূর্ণ সংখ্যায় যদি নিতে চাই, আমি হাফ রাখতে চাচ্ছি না, তাহলে পুরা বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ দিই, তাহলে এরকম হবে 2H2 প্লাস অক্সিজেন 2H2O। ওকে, পুরা বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ দিই। এরকম ধর ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl। কিছু রুল আমরা মনে রাখলে বিক্রিয়া সহজে লেখা যায়। যেমন কার্বনেট যদি থাকে, আচ্ছা ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে সলিড, ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে সলিড, আর HCl হচ্ছে অ্যাকোয়াস। অবশ্য বললাম যে সব সময় তো ওদের লেখা লাগবে না, সো এইটা নিয়ে আপাতত যদি এগুলো মনেও না থাকে কখন কোনটা সলিড অ্যাকোয়াস, এগুলো আপাতত না লিখলেও স্যাররা মাইন্ড করবে না। ওকে, কিছু কিছু জায়গায় লিখতে হবে, ওগুলো আমি বলে দিব, এখন খালি সরাসরি বিক্রিয়া লিখলেই হবে। তো এইটা যদি আমরা বিক্রিয়া করি এই দুইটা, তাইলে ব্যাপারটা হবে কার সাথে কে যাবে, এই ক্যালসিয়ামের সাথে যাবে Cl নেগেটিভ পার্ট। তো লেখার নিয়ম হচ্ছে Ca আর Cl লিখলাম, এইবার যোজনী ঠিকঠাক করে লেখা লাগবে।
ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে ওর সাথে 2 যাবে, আর ওর যোজনী 1, ওর সাথে 1 আসবে। তার মানে আগে ফার্স্টে আমি এটার পজিটিভ আর ওইটার নেগেটিভকে লিখলাম, তারপরে যোজনী এদিক ওদিক করে লিখলাম। এটা অ্যাকুয়াস হবে, যদিও না লিখলে বলছি পরের গুলা থেকে আর এটা লিখবো না, হ্যাঁ, তাহলে তোদের জন্য এক্সট্রা কষ্ট হয়ে যাবে একটা। এবার একটা জিনিস মনে রাখবি সবসময়, যখনই এরকম HCO3 কোথাও আসবে, মানে কার্বনেট থাকবে আর ওই সাইডে হাইড্রোজেন থাকবে, এরকম যদি কখনো হয়, একদম সব সময় ওই সাইডে পানি আর CO2 পাবি, এই সাইডে পানি আর CO2 পাবো। তো পানিটা লিকুইড আর CO2টা হচ্ছে গ্যাস, ওই সাইডে পানি আর CO2 পাবো। কিভাবে পাচ্ছি ওটা আমি একটু দেখাচ্ছি। তো এই যে এই ক্ষেত্রে আগে সমতা করে নিই, সমতাটা দেখ কিভাবে আসে। এইটা ক্লোরিন আছে 2টা, তো আমার এখানে ক্লোরিন 1টা আছে, সো এটাকে এখন 2 দিয়ে গুণ দিয়ে দিই, তাইলে ক্লোরিন 2টা হয়ে গেছে। হাইড্রোজেন 2টা ছিল, হাইড্রোজেন 2টা হয়ে গেছে। অক্সিজেন 3টা, এই যে অক্সিজেন এখানে 1টা, এখানে 2টা, 3টা হয়ে গেছে। কার্বন 1টা, কার্বন 1টা হয়ে গেছে। ওকে, তো এখন এই যে বললাম যে যখনই CO3 আর ওই সাইডে H থাকবে, তখনই এখানে কেন H2CO2 আসবে, এটা একটু বলি। এই যে এখানকার CO3 আমি লিখলাম, CO3 হচ্ছে নেগেটিভ পার্ট, নেগেটিভ পার্টকে নর্মালি পরে লিখতে হয়, আর H হচ্ছে পজিটিভ পার্ট, H কে আমি সামনে লিখলাম। তো এইবার ওই যে যোজনী এপিটোপিট করে লেখা লাগবে। CO3 হচ্ছে 2 যোজনী বিশিষ্ট, আমরা যৌগমূলকে পড়ে আসছিলাম 5 নাম্বার চ্যাপ্টারে। তো ওইটার যোজনী এখানে 2 দেওয়া লাগবে, আর হাইড্রোজেন হচ্ছে 1, সেটা আর দেওয়া লাগবে না, মানে আসতেছে H2CO3, হাইড্রোজেন কার্বনেট। ওকে, তার মানে এখানে এটাই উৎপন্ন হয়েছিল ফার্স্টে, আসলে বাস্তবে ওটাই উৎপন্ন হয়, কিন্তু এইটা খুব অস্থায়ী একটা যৌগ। মানে আমরা এই যে রুমের মধ্যে রিয়াকশন করতেছি, আমরা সাধারণত যখন বিক্রিয়াগুলো লিখি, বিক্রিয়া তাপমাত্রাগুলো 25°C বিবেচনা করে বিক্রিয়াগুলো লিখি। তো বিক্রিয়ার ক্ষেত্রে যে STB বলতে নর্মালি আমরা 25°C বুঝি। তো এইখানে এই এই যে কার্বনিক অ্যাসিডটা আসছে, এইটাই কক্ষ তাপমাত্রায় উৎপন্ন হওয়া মাত্র এটা ভেঙে যায়, এটা খুব দুর্বল, তো এটা ভেঙেই H2O আর CO2 হয়ে যায়। সো আমরা আর H2CO3 না লিখে এইটা লিখে দিই। কথা বোঝা গেছে? যখনই এরকম CO3 আর H থাকবে, তখনই আমাদের উৎপাদে এটা চলে আসবে। তো এরকম আরো কিছু বিক্রিয়া দেখাই। ধর সোডিয়াম কার্বনেট Na2CO3, এটার সাথে যদি আমরা H2SO4, এবার আর আমি ওই অ্যাকোয়াস লিখতেছি না। সোডিয়াম এটা হচ্ছে পজিটিভ পার্ট বা ধাতব পার্ট, ওই সাইডে সালফেট হচ্ছে নেগেটিভ পার্ট। তো আমাদের ওই দুইটাকে পাশাপাশি লিখতে হবে। লিখলাম সোডিয়াম লিখি, সালফেট লিখলাম। এটুকু লেখার পরে শেষ না, এখন যোজনী, সোডিয়ামের যোজনী 1, সেটা যাবে সালফেটের সাথে, 1 নর্মালি লিখতে হয় না, আর সালফেটের যোজনী 2, সেটা আসবে সোডিয়ামের সাথে। তার মানে এরকম হবে Na2SO4 প্লাস এই CO3 আর H2 মিলে H2CO3 হবে। তো আমরা বলছি ওটা আসলেই আর এই সাইডে আমরা H2O লিখে দিব আর CO2 লিখে দিব। ওকে, তাইলে এই ক্ষেত্রে সমতা হয়ে গেছে। সোডিয়াম 2টা, এখানেও সোডিয়াম 2টা, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, কার্বন 1টা, অক্সিজেন 3টা হয়ে গেছে, আর নতুন করে আমার সমতা করার দরকার নাই। আচ্ছা, এইবার আরো কিছু বিক্রিয়া আসতেছি। ধর আমরা যদি অ্যামোনিয়াম লবণগুলা নেই, এরকম অ্যামোনিয়াম NH4Cl, ধর অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, এইটার সাথে ধর আমরা, আচ্ছা অ্যামোনিয়াম, ওকে, Cl আর হচ্ছে আচ্ছা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl নিলাম। তো এইটা অ্যামোনিয়াম আর এটা Cl,
আই মিন এটা পজিটিভ, এটা নেগেটিভ, ওই দুইটা একসাথে হয়ে যাবে NH4Cl, আর H আর OH মিলে এরকম পানি আসবে। ওকে, আচ্ছা আরো দেখাচ্ছি। মানে না, এরকম কোনো রুল নাই, মানে না না এরকম কোনো রুল নাই। আচ্ছা তারপরে ধর, আচ্ছা আমি আরো কয়েকটা বিক্রিয়া দেখাচ্ছি, ওয়েট। এরকম কমন বিক্রিয়াগুলাই আসবে যেগুলা দেখাচ্ছি। ধর ম্যাগনেসিয়াম নাইট্রেট, সাধারণত নাইট্রেট লবণ, এগুলাকে যদি আমরা তাপ দিই, আচ্ছা তাপের ক্ষেত্রে ডেল্টা সাইন ইউজ করি, এটাকে তাপ দিলে এগুলা ভেঙে অক্সাইড উৎপন্ন করে, ওই ধাতুর অক্সাইড উৎপন্ন করে, সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সাথে অক্সিজেন উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে। সাধারণত ধাতব নাইট্রেট নর্মালি যদি আমরা তাপ দিই, তাহলে ধাতুর অক্সাইড আর সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এটাকে যদি আমরা এখন সমতা করতে চাই, তাহলে যেটা দাঁড়াচ্ছে, এইখানে ফার্স্টে নাইট্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 6টা, এরকম। আচ্ছা Cl এর যোজনী লেখা হয় নাই কেন? এই যে এখানে তো Cl এর যোজনী 1, এটা দরকার নাই, 1 যোজনী লিখতে হবে না। আর অ্যামোনিয়ামের যোজনীও 1, এইখানে যোজনী লেখা লাগবে না, দুইটারে 1 হইলে আর লেখা দরকার। NH4 পুরাটা একটা যৌগ, ওকে, যৌগমূলক। আচ্ছা, তো এখন এই ক্ষেত্রে আমাদের সমতা করার জন্য এখানে যেহেতু 2টা আছে, তো আমরা যদি আগে দেখি এখানে 2 দিই, নাইট্রোজেন 2 দিই, তাতে আমাদের এরকম আসতেছে 4টা অক্সিজেন, এখানে 6টা অক্সিজেন ছিল, এইখানে এখন অক্সিজেন 4টা 5টা 6টা বানানোর জন্য আমার যেটা করা লাগবে, এইখানে হাফ দেওয়া লাগবে, এরকম করা লাগতেছে। অক্সিজেন ছিল 6টা, তাহলে আমি নাইট্রোজেন যেহেতু 2টা আছে এই জন্য এখানে 2 দিছিলাম, তাতে এখানে 2 দুগুণে 4টা অক্সিজেন, 5টা অক্সিজেন, 7টা অক্সিজেন হয়ে যেত। তাহলে আমার একটা অক্সিজেন বানানোর জন্য এখানে হাফ দিছি, যাতে 6টা অক্সিজেন হয়ে যায়। এইবার সমতা হয়ে গেছে। এবার এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ দিই, পূর্ণ সংখ্যায় চলে আসবে, মানে এখানে 2 চলে আসবে, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 4, আর এটা 1 হয়ে যাবে। এরকম করে আমরা পূর্ণ সংখ্যায় নিতে পারবো। আচ্ছা, না নিলে প্রবলেম নাই। টাইম এন্ড হয়ে যাচ্ছে, মিটিং এন্ড দিয়ে আবার জয়েন দিচ্ছি। ওকে, একইভাবে যদি আমরা ওই যেমন এই যে কখনো কার্বনিক অ্যাসিড উৎপন্ন হইলে ওইটা ভেঙে আবার কার্বন ডাইঅক্সাইড আর CO2 হয়ে যাইতো, এরকম কখনো যদি কোনো বিক্রিয়ায় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, তখন সেটা ভেঙে আবার অ্যামোনিয়া আর পানি হয়ে যাবে। সেটা একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধর NH4Cl, এটার সাথে ধর ক্যালসিয়াম অক্সাইড, এটা বিক্রিয়া করলে পজিটিভের সাথে পজিটিভ পার্ট যাবে, যেমন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে ক্যালসিয়ামের সাথে যাচ্ছে Cl পার্টটা, সো ক্যালসিয়ামের সাথে Cl, পজিটিভের সাথে নেগেটিভ পার্ট, CaCl, এখন ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, প্লাস অ্যামোনিয়ামের সাথে যাবে OH, OH2 লেখা যাবে না আগেই, এরকম অ্যামোনিয়াম আর OH লেখার পরে
দেখা লাগবে কার যোজনী কত, NH4 এর যোজনী 1, OH এর যোজনী 1, দুইটাই 1, লেখা লাগবে না কিছুই। তো এখন বলছি যে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়, এটাও ওই যে কার্বনিক অ্যাসিডের মতো এটাও দুর্বল, এটা উৎপন্ন হওয়ার মাত্র ভেঙে যায়। তো এটা যদি ভেঙে যায় তাহলে এইটা ভেঙে গেলে কি কি উৎপন্ন হবে, অ্যামোনিয়া আর পানি উৎপন্ন হবে। তো কখনো যদি দেখিস NH4 আর ওই সাইডে OH আছে, তাহলে এই সাইডে অ্যামোনিয়া আর পানি হবে। আগেরটাই যেমন CO2 আর H2 হইতো, এখানে NH3 আর H2 হবে। এখন আমরা সমতা করি, ক্লোরিন দুইটা আছে এখানে, সো এখানে একটা 2 দিয়ে দিচ্ছি, তাতে নাইট্রোজেন দুইটা হয়ে যাচ্ছে, এখানে একটা 2 দেওয়া লাগবে। আর হাইড্রোজেন দুইটা আছে, এখানে হাইড্রোজেন দুইটা হয়ে গেছে, বাকিগুলা হয়ে গেছে সমতা। ওকে, এই অক্সিজেন সরি হয় নাই, হাইড্রোজেন এখানে আরেকটা, এখানে একটা 2 দেওয়া লাগবে। হাইড্রোজেন এখানে টোটাল 8টা, আর এদিকে হচ্ছে 2টা, 10টা আর কি, এখানে 6টা আর 4টা, 10টা। ওকে, তো এভাবে আমরা সমতা করলে আস্তে আস্তে শেখা হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে, আর কমন বিক্রিয়াগুলোই বারবার আসবে। সো আমরা বিক্রিয়া করার সময়, হ্যাঁ ভাইয়া বল। আচ্ছা, যোজনী, ক্লোরিনের যোজনী, ক্যালসিয়ামের যোজনী 2, এটা এখানে লিখতে হবে, ক্লোরিনের যোজনী 1, এটা এখানে লিখতে হবে। 5 নাম্বার চ্যাপ্টারে এগুলো আমরা দেখে আসছি। তো এরকম ধর যদি ইয়া করি, ওই NH4Cl প্লাস ক্যালসিয়াম অক্সাইড নেই, সেই ক্ষেত্রেও বিক্রিয়াটা এরকমই হবে, CaCl2 প্লাস অ্যামোনিয়া, সরি অ্যামোনিয়া প্লাস পানি। এই ক্ষেত্রেও অ্যামোনিয়াই আসবে আর পানি আসবে। সমতা করার জন্য ক্যালসিয়াম এখানে 2 দেওয়া লাগবে, সো এখানে একটা নাইট্রোজেন হচ্ছে 2টা, এই 2 দেওয়া লাগবে। হাইড্রোজেন এবার কয়টা হয়েছে, হাইড্রোজেন ছিল 8টা, এই 3 দুগুণা 6 আর 2 8 হয়ে গেছে। তার মানে দেখ 2টা বিক্রিয়া কিন্তু সেম। সো আমি ধাতুর অক্সাইড নেই বা হাইড্রোক্সাইড নেই, যদি অ্যামোনিয়াম লবণের সাথে বিক্রিয়া করাই সবসময় অ্যামোনিয়া আর পানি আসবে, খালি সমতাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আগের বার 2 অণু পানি আসছে, এবার 1 অণু পানি আসছে। আচ্ছা, আরো আমরা ওই অঙ্ক করার সময় গিয়ে কিছু বিক্রিয়া পাবো, ওগুলো মুখস্থ করে ফেলবো বা হয়ে যাবে আমাদের আস্তে আস্তে। আই মিন এইসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভের সাথে নেগেটিভটা যাবে, আর এই যে এক্সট্রা কিছু জিনিস মনে রাখা লাগবে, যে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হলে সেটা যে CO2 আর H2 হয়ে যায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আসলে সেটা যে অ্যামোনিয়া আর H2 হয়ে যায়, এগুলো একটু মনে রাখা লাগবে। আর বাকি জিনিস পারবো আমরা আস্তে আস্তে। তো এইবার চলে যাচ্ছি এই বিক্রিয়া থেকে যে আমরা এরকম কিছু ক্যালকুলেশন করব, সেটাই চলে যাচ্ছি। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের একটা বিক্রিয়া দিয়ে, একটা বিক্রিয়ক বা উৎপাদের নির্দিষ্ট পরিমাণ দিয়ে বলবে যে এটার সাথে এটা বিক্রিয়া করলে কি পরিমাণ ওই দ্রব্যটা পাওয়া যাবে বা ওই পদার্থটা কি পরিমাণে পাওয়া যাবে, বা একটা পদার্থ আমি উৎপন্ন করতে চাই, এটার সাথে কি পরিমাণ আরেকটা দ্রব্য যোগ করা লাগবে, এরকম কিছু অঙ্ক। তো এই জিনিসটার, এই যে আমরা বিক্রিয়ার সমীকরণ থেকে যখন এরকম উৎপাদ বা বিক্রিয়কের পরিমাণ হিসাব করি, তখন আমরা সেই মেথডটাকে বলি স্টয়কিওমিতি। একটু সংজ্ঞাটা লিখে দিচ্ছি আমি, স্টয়কিওমিতি। স্টয়কিওমিতি জিনিসটা কি, সেটা হচ্ছে রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ হতে বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ
এবং উৎপাদের পরিমাণ থেকে, আজকে জয়েন দেয় নাই রে, সিফাত জয়েন দেয় নাই না, এবং উৎপাদের পরিমাণ থেকে, এই হামিমের বার্থডে জানি কবে আসতেছে, উৎপাদের পরিমাণ হতে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয়। তার মানে আমাদের বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকতে পারে, সেটা থেকে আমরা উৎপাদের পরিমাণ হিসাব করব, আবার উৎপাদের পরিমাণ দেওয়া থাকতে পারে, সেটা থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করব। এই প্রসেসটাকে আমরা বলবো স্টয়কিওমেট্রি, বা ইংলিশটা হচ্ছে এরকম স্টয়চিও বা কিওমেট্রি। তো ইংলিশেও আসতে পারে পরীক্ষায়, অথবা এরকম বাংলায়ও আসতে পারে। এগুলার অঙ্কগুলা বেশি আসে, তো এরকম কিছু অঙ্ক আমি বলতেছি ছোটখাটো। ক্যালকুলেটর রাখিস তো একজন, হামিম ক্যালকুলেটর রাখিস সাথে। সহজ সংজ্ঞা, হ্যাঁ, বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ, এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ। আচ্ছা, যেমন ধর আমাকে বলে দিল কোশ্চেন এরকম যে 10 গ্রাম অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় কত কি পরিমাণ পানি পাওয়া যাবে। তো আমার আগে ফার্স্টে দেখা লাগবে কার সাথে কার বিক্রিয়া হয়েছে, এবং সেই সমীকরণটা ফার্স্টে লিখে ফেলতে হবে, এবং অবশ্যই সমতা করে নিতে হবে। তাহলে প্রথম হচ্ছে এখানে হাইড্রোজেনের সাথে পানির অক্সিজেনের বিক্রিয়া হয়েছে, তাহলে H2 আর O2 বিক্রিয়া করে পানি হবে। হ্যাঁ, একদম ফার্স্ট লাইনেই বিক্রিয়া লিখবি এবং সমতা করবি। না, সবসময় অ্যারো সাইন দিবি, ইকুয়াল দেওয়ার দরকার নেই। এখন আসি সমতা করি। ওই যে ওভাবে আমরা পূর্ণ সংখ্যায় সমতা করার চেষ্টা করব, বা পূর্ণ সংখ্যায় করব ম্যাথের ক্ষেত্রে। তাহলে এখানে একটা 2 দেওয়া লাগবে, আর এখানে একটা 2 দেওয়া লাগবে। ওকে, পূর্ণ সংখ্যায় না করলে এখানে হাফ আসতো, পরে পুরাটাকে 2 দিয়ে গুণ দিতে হইতো আর। আচ্ছা, এই প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া লিখবো। যেরকম কোশ্চেনই বলুক, আগে বিক্রিয়া লিখতে হবে। এই জন্য বিক্রিয়াটা পারতে হবে এবং সমতা করে বিক্রিয়াটা লিখতে হবে। এইবার আমার এই বিক্রিয়া থেকে একটা জিনিস একটু বোঝাই, যে আমরা নর্মালি ওই যে অণু পরমাণু হিসাবগুলো করি মোল সংখ্যা দিয়ে। তো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এরকম মোল দিয়ে হিসাব করব। আমরা এখানে 2টা হাইড্রোজেন অণু, একটা অক্সিজেন অণু বিক্রিয়া করে 2টা পানি উৎপন্ন হয়েছে, এরকম ব্যাপারটা। তো এটাকে আমরা চাইলে মোল সংখ্যা দিয়ে বলতে পারি 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করছে। সবাই কি এটুকু বুঝছিস? আমরা এখানে মোল দিয়ে হিসাব করব। 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করছে। তার মানে বিক্রিয়ায় সবসময় আমরা এরকম মোল দিয়ে চিন্তা করি। তাহলে 2 মোল যদি হয়, তাহলে আমরা ভর হিসাবে যদি জানি যে 1 মোলের ভর হচ্ছে তার আণবিক ভরের সমান, তাহলে 2 মোল হাইড্রোজেনের ভর মানে হচ্ছে 2 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 2 ইন্টু হাইড্রোজেনের ভর হচ্ছে 2, তার মানে আচ্ছা একবারে লিখে দিই 4 গ্রাম হাইড্রোজেন অ্যাকচুয়ালি, হ্যাঁ 4 গ্রাম। আমি যেভাবে লিখতেছি এভাবেই লিখতে হবে।
এই প্রথমে বিক্রিয়া লিখে নিচে লিখবি এরকম 4 গ্রাম, সাথে কিছু লিখবি না, প্লাস চিহ্নও দিবি না। অক্সিজেন এটা 1 মোল আছে, 1 মোল হচ্ছে 32 গ্রাম, মাঝখানে কোনো প্লাস চিহ্ন নাই, এভাবে যেভাবে লিখতেছি এভাবেই। এখানে পানি, পানি আসছে 2 মোল, পানির আণবিক ভর হচ্ছে 18, তার মানে প্রতি মোল হচ্ছে 18 গ্রাম, 2 মোল হচ্ছে 36 গ্রাম, তাহলে এরকম 36 গ্রাম, বা এটা আণবিক ভর থেকে হিসাব করবি। ঠিক যেভাবে লিখছি এভাবেই লিখবি, আর কিছু লিখতে হবে না এক্সট্রা, বিক্রিয়ার নিচে এইটুকু। এখন এটা লেখার পর আমরা ঐকিক নিয়মে করব। ঐকিক নিয়মে করা যায়, বা লেখাটা ওই যে বলছিলাম ওই যে 3টা টান দিয়ে যেটা ইকুইভ্যালেন্স সাইন, ওভাবেও করা যায়। আচ্ছা দেখাচ্ছি আমি। মানে আমরা এইটাই আমার এখন লাগবে হচ্ছে, দেওয়া আছে অক্সিজেন, বের করা লাগবে পানি। তার মানে যে যাকে যাকে দেওয়া আছে তাকে বাম সাইডে রাখবো, যে বের করা লাগবে যেটা সেটা ডান সাইডে। তার মানে আমি এভাবে লিখবো যে বিক্রিয়া হতে 32 গ্রাম অক্সিজেন থেকে 32 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন পানির পরিমাণ বা পানি পাওয়া যায় 36 গ্রাম। 32 গ্রাম অক্সিজেন থেকে পানি পাওয়া যাচ্ছে 36 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত, 10 গ্রাম থেকে কত, এভাবে করা যায়। তার মানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, বিক্রিয়া হতে, তো আমি বাংলা কথাটাকে স্কিপ করে আমি এভাবে লিখতেছি। এটাও কিন্তু ট্রু, বা এটাও লেখা যায়, কিন্তু তোরা পরীক্ষায় কখনো কখনো স্যাররা বলে পুরাপুরি লাইন লিখতে, বাট এভাবেও লেখা যায়। সেটা হচ্ছে 32 গ্রাম অক্সিজেন, ওকে, এখানে একটা 3টা টান, এই 3টা টান দিয়ে বুঝাচ্ছি 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেন থেকে পাওয়া যায়, ওই থেকে পাওয়া যায় কথাটাকে এই 3টা টান দিয়ে স্কিপ করা যায়। 32 গ্রাম অক্সিজেন, সেটা থেকে পাচ্ছি আমরা নর্মালি ইন্টারে কাটে না, এখন তোদের কাটতে পারে, সো তোরা বাংলায় লিখিস, ওকে, যদিও কাটা উচিত না। 32 গ্রাম অক্সিজেন ইকুইভ্যালেন্স 36 গ্রাম পানি, মানে 32 গ্রাম অক্সিজেন থেকে পাওয়া যায় 36 গ্রাম পানি, ওকে। তাইলে 1 গ্রাম থেকে কত পাওয়া যায়, 10 গ্রাম থেকে কত পাওয়া যায়। আমি 1 গ্রাম কথাটা লিখতেছি না, একদম ডিরেক্ট 10 গ্রাম অক্সিজেন, সেটা কত আসতেছে 36 ইন্টু উপরে 10 নিচে 32, এই একটু দেখতো হামিম কত আসে। $11.25 গ্রাম পানি, ঠিকঠাক আছে তো? আচ্ছা, এটাই হবে অ্যান্সার। তো তোরা এই ক্ষেত্রে বাংলায় লিখতে পারিস 32 গ্রাম অক্সিজেন থেকে পাওয়া যায় 36 গ্রাম পানি, তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যায়, 10 গ্রাম থেকে। তো অবশ্য এই 1 গ্রামের লাইনটা মিস করলেও, বাদ দিলেও কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো এই অঙ্কটাকেই আবার এভাবে বলতে পারতো, উল্টাভাবে বলতে পারতো যে ওই যে আমরা তো এবার বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বের করলাম, মানে অক্সিজেন ছিল বিক্রিয়কে, তো 10 গ্রাম অক্সিজেন না বলে তোকে এভাবে বলতে পারতো যে 11.25 গ্রাম পানি উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন দরকার, এরকম বলতে পারতো। তো তখন তুই উল্টা লিখতি আর কি, যে 36 গ্রাম বিক্রিয়া হতে 36 গ্রাম পানি উৎপাদনের জন্য প্রয়োজন 32 গ্রাম অক্সিজেন, একের জন্য কত, 1125-এর জন্য কত, তখন অ্যান্সারটা এই 10ই আসতো। কথা বুঝছিস? আচ্ছা, এরকম আরেকটা বলতেছি যে এটা দেখে আমরা আজকের মতো শেষ করতেছি। ধর এবার বলল 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত লিটার, এবার আয়তন চাইলো আর কি, বা কত আয়তন, কত আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন, কত আয়তন, না মানে আর কি ওই যে আমরা মোল সংখ্যা এটাকে তো আয়তনেও নিতে পারতাম, 1 মোল সমান সমান লেখা যায় 22.4 লিটার। তারপরে হচ্ছে গ্যাসের ক্ষেত্রে আমরা মোলার আয়তন পরে আসছিলাম, তারপরে অণু দিয়েও লেখা যাইতো। এখানে কত আয়তন না বলে বলতে পারতো কতটি অণু অক্সিজেনের সাথে যুক্ত হতে পারে, মানে ওই যে মোল সংখ্যাকে যত ভাবে লেখা যায়, ভর দিয়ে লেখা যায়, আয়তন দিয়ে লেখা যায়,
তারপর হচ্ছে অণু সংখ্যা দিয়ে লেখা যায়, আবার মোল সংখ্যা দিয়েও লেখা যায়, দেখাচ্ছি। তো এই ক্ষেত্রেও ফার্স্টে আগে বিক্রিয়াটা লিখে নিব, যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করবে, উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো আমার ফার্স্টের কাজ হচ্ছে সমতা করা। সমতা হচ্ছে এখানে অক্সিজেন 2টা আছে, সো এখানে 2 দিলাম, তাহলে ম্যাগনেসিয়াম 2 হয়ে গেছে, এখানে 2 আনলাম। এই এবার আমার সবগুলোর নিচে ওই যে মোল, আমরা এখানে বলতে পারি 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। তাহলে আমার কোনটা লাগবে আমি একটু সেটা দেখি। ম্যাগনেসিয়ামটা গ্রামে দেওয়া আছে, তো তার মানে 5 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে এইটাকে আমি আণবিক ভরটা গ্রামেই নিয়ে যাই। ম্যাগনেসিয়ামের আণবিক ভর, এই পারমাণবিক ভর হচ্ছে 24, তাহলে 24 দুগুণা 48, এটা তাহলে এটা হবে 48 গ্রাম। অক্সিজেনটা কিন্তু আয়তনে বলছে, তাইলে 1 মোল অক্সিজেনের আয়তন এসটিপিতে হচ্ছে 22.4 লিটার, আমরা এটা পড়ছিলাম। তার মানে এটা হবে 22.4 লিটার। কথাটা বুঝছিস? মানে আমার যেরকম দরকার আমরা সেভাবে লিখতেছি। যদি অণু বলতো তাহলে আমরা জানি 1 মোলের মধ্যে যে অ্যাভোগাড্রো সংখ্যক যে 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা অণু থাকে, তাহলে এখানে লিখতাম 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। ওকে, এভাবে লিখতাম টি অণু। তো এটাকে গ্রামে, এটাকে আয়তনে। আর ম্যাগনেসিয়াম অক্সাইড যদিও ওটা আমাদের লাগবে না, তবু লিখে রাখতে পারিস, আর না লিখলেও সমস্যা নেই। ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে 24 আর 16 হচ্ছে 40 হয়, তাহলে 80 গ্রাম হবে আর কি। এটাকে আমি গ্রামে লিখলাম কারণ, আর অবশ্যই আয়তনটা সবসময় গ্যাসের ক্ষেত্রে হবে। এখানে কিন্তু অক্সিজেনটা গ্যাস, আয়তন কিন্তু অন্য কিছুর হবে না। যেমন এইটার আয়তন হবে না, কারণ এটা ম্যাগনেসিয়াম অক্সাইড একটা সলিড জিনিস। ওকে, এবার আসি। তাইলে এই যে এই ক্ষেত্রে আমরা 22.4 লিটার কত আয়তন, আমরা তাইলে এবার এভাবে লিখবো, বিক্রিয়া হতে, কেউ না বুঝলে বলিস কিন্তু। এইটাই যদি বলতো কয়টা অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়, তাইলে আমি এখানে লিখতাম 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অণু, এটা লিখতাম। আর এখানে যদি 2 থাকতো, এখানে আমি 2 ইন্টু 22.4 লিটার লিখতাম, মানে যত মোল তার সাথে 22.4 সেভাবে গুণ দিতাম। তাহলে এখানে এটা একটু লিখবো, বিক্রিয়া হতে আর এটা এসটিপিতে আর কি। হ্যাঁ, তুই চাইলে এখানে এসটিপিতে লিখতে পারিস। কারণ এসটিপি না হলে আমরা 22.4 লিটার বলতে পারবো না। এই 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে, ওই বাংলা কথাটা আমি লিখলাম না, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 22.4 লিটার অক্সিজেনের সাথে। ওকে, সুতরাং 1 গ্রাম, ওই 1 গ্রাম দরকার নেই, 5 গ্রাম বলা হয়েছিল বোধহয়, তাই না? 5 গ্রাম বলছিলাম না? 5 গ্রাম ম্যাগনেসিয়াম, সেটা বিক্রিয়া করবে 22.4 উপরে নিচে 5, সরি উপরে 5 আর নিচে হচ্ছে 48 লিটার অক্সিজেন। কত হয়? হামিম, কত হয়? ঠিক আছে তো, 2.33। ওকে ওকে, 2.33 লিটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। ওকে, ওই এইসব ক্ষেত্রে কোশ্চেনে উল্লেখ করে দিবে ওই যে কত আয়তন লিখছি তার আগে লিখে দিবে এসটিপিতে, বা লিখবে যে আদর্শ তাপ প্রমাণ অবস্থায়, এই কথাটা উল্লেখ করে দিবে। কারণ আমি 22.4 লিটার 1 মোলের আয়তন তখনই বলতে পারবো যদি এটা প্রমাণ অবস্থায় থাকে বা এসটিপিতে থাকে। আচ্ছা, আজকে এইটুক পর্যন্ত থাকুক। তো এভাবে যে কোনো ম্যাথ আমাদের বলতে পারে, অনুসংখ্যা বের করতে বলতে পারে, বা কখনো আয়তন দিয়ে বলতে পারে, যখন যেটা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব। তো পরের দিন আমরা এরকম দেখবো যে আজকে শুধু একটা বলে দেওয়া ছিল, আরেকটা বের করতে হইতো। কখনো যদি এরকম পরের দিন যেটা দেখবো যে দুইটা যদি একসাথে বলে দেয় যে এত গ্রাম ম্যাগনেসিয়াম আর এত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, মানে বিক্রিয়কের দুইটাই যদি বলে দেয় একসাথে, তখন কি করব সেটা অন্য প্রসেস, পরের দিন সেটা নিয়ে দেখবো ইনশাল্লাহ। তো ভালো থাকিস। আর আমাদের কিন্তু শনিবারে ফিজিক্স এক্সাম, সো আমরা কালকে ওই ফিজিক্সের যে
৬ নাম্বার চ্যাপ্টারের যে প্রবলেম গুলা সেগুলো কালকে আমাকে দেখাবি। যদি কারো প্রবলেম বের হয়। আচ্ছা, আল্লাহ হাফেজ। ভালো থাকিস।